হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কথা বলবো দুটি গাছ সম্বন্ধে। একটি হচ্ছে শিউলি আর একটি হলো মাধবীলতা। এখন নভেম্বর মাসে যেহেতু এখনও সেরকম শীত পড়েনি, তাই আমরা এই মাসটাও এই দুটি গাছের থেকে কিন্তু ফুল পেতে থাকবো। এখন অনেকেরই শিউলি গাছে নিশ্চয়ই ভালো ফুল হচ্ছে, আর মাধবীলতা গাছেও তো এখনও ফুল হয়ে চলেছে। আর সেই কারণে এখন যাতে আরও কিছুদিন আমরা ফুল পেতে পারি, সেই জন্য কিছু ঘরোয়া পরিচর্যা এই ভিডিওতে আমি দেখাবো। তার আগে আরেকটি বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এখন যেহেতু বৃষ্টিটা কম হচ্ছে, সেই জন্য শিউলি গাছে কিন্তু রোজ ভালো করে জল দিতে হবে। আর এই গাছের মাটি যেন একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে। অবশ্যই যেন মাটিতে গাছের গোড়ায় জল না জমে, কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ভাব বজায় রাখতে হবে। আর এই সময় শিউলি গাছে অনেক পোকামাকড় দেখা যায়। শুঁয়োপোকা বা ল্যাদা পোকা হলে এই সময় প্রফেক্স সুপার 1 লিটার জলে 1 চামচ মিশিয়ে স্প্রে করতে হবে। আর জৈবভাবে যদি জৈব কীটনাশক ইউজ করতে চান, সেক্ষেত্রে নিম অয়েল 1 লিটার জলে 5 ml, আর নিম অয়েলটা ভালো করে গুলতে চায় না বলে তার মধ্যে একটু শ্যাম্পুও মিশিয়ে দেবেন। এইভাবে এটা গাছে স্প্রে করবেন। এছাড়া কাকা 1 লিটার জলে 2 ml গাছের পাতায় স্প্রে করে দেবেন। আর সন্ধেবেলায় কীটনাশক প্রয়োগ করতে হবে, রোদের মধ্যে কিন্তু এই কীটনাশক প্রয়োগ করা যাবে না। আর এছাড়া সিউইড লিকুইড বা গ্র্যানিউলসও এই সময় দিতে পারবেন, তাহলে গাছে কিন্তু ফুলটা ভালো হবে। আর আমি এখানে কিছু ঘরোয়া পরিচর্যা দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি ডিমের খোসার গুঁড়ো, পেঁয়াজের খোসার গুঁড়ো, কলার খোসার গুঁড়ো আর চায়ের পাতা শুকনো করা, আর তার সঙ্গে নিয়েছি 1 চিমটে পটাশ, লাল পটাশ। এইভাবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম, আর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 মুঠো ভার্মি কম্পোস্ট। এইভাবে সব জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। নিয়ে তার আগে, এগুলো দেওয়ার আগে টবের মাটিটা অবশ্যই একটু খুশিয়ে নিতে হবে। তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে টবের মাটিতে জল দিয়ে দেবেন। এভাবে এই সময় যদি আমরা এই ঘরোয়া পরিচর্যা করি, তাহলে কিন্তু গাছে আবার অনেক বেশি ফুল আসবে। আর মাধবীলতা ফুলের ক্ষেত্রে বলবো, যেহেতু এই গাছটি গরমকালে বেশি ফুল দেয়, আর এখন এই নভেম্বর মাসটাও কিন্তু এই গাছে ফুল পাওয়া যাবে। এইগুলো হচ্ছে ডোয়ার্ফ ভ্যারাইটির এই গাছটা আমার কাছে আছে, এই জন্য এই গাছে কিন্তু ফুলটা বেশ ডিসেম্বর জানুয়ারি ছাড়া সারা বছরই পেতে থাকি। আর দেখুন, বৃষ্টির পর কিন্তু ফুলটা খুব ভালো হয়। আমাদের এখানে একদিন এই সময় বৃষ্টি হয়েছিল, তারপরে দেখেছি ফুলটা আরও ভালো এসছে। এছাড়া এই গাছটার আমি রিপোর্টিং করেছিলাম, বড় গ্লাস টবে দিয়েছি। বর্ষার পর গাছটার টবটা ফেটে গেছিলো, তখন রিপোর্টিং করার পর দেখলাম আরও অনেক বেশি ফুলের কুঁড়ি এলো। কিন্তু সেই জন্য যাদের গাছে দেখবেন যে রুট বাউন্ড হয়ে গেছে, সেক্ষেত্রে যদি টবটা পাল্টে আরও বড় টবে গাছটাকে দেওয়া যায়, তাহলে কিন্তু ফুলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে। আর সারা বছর এই গাছ দুটি ক্ষেত্রেই পরিচর্যা হবে। যেরকম আপনারা অন্য সব গাছে ভার্মিকম্পোস্ট বা খোল পচা জল দেন, বা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড স্প্রে করেন সারা বছর, এদেরকে সেইভাবে পরিচর্যা করতে হবে। আর গরম আসার আগে কিন্তু এই গাছগুলোতে মিক্সড খাবার দিয়ে দিতে হবে। ভার্মিকম্পোস্ট তো দিতেই হবে সারা বছরই। এছাড়া মিক্সড খাবার ফেব্রুয়ারি মাসে মাধবীলতা গাছে দেবেন। আর শিউলি গাছের ক্ষেত্রে মিক্সড খাবারটা দিতে হবে আগস্ট মাসে। আগস্ট এবং সেপ্টেম্বর এই পরপর 2 মাসে দিতে হবে। যেহেতু শিউলি ফুলটা হচ্ছে শরৎকালের ফুল, সেই জন্য আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসে কিন্তু শিউলি গাছে মিক্সড খাবার প্রয়োগ করতে হবে। এছাড়া যে ঘরোয়া পরিচর্যাটা আজকে দেখালাম, সেইটাও কিন্তু দিতে পারলে গাছের খুব উপকার হবে। আর এই ক্ষেত্রে এই মাধবীলতা গাছের ক্ষেত্রেও আমি ঘরোয়া পরিচর্যা, মাধবীলতা গাছ আর শিউলি গাছ দুটোকেই কিন্তু সূর্যের আলো যেখানে খুব ভালো আসে সেরকম জায়গায় রাখতে হবে। আর মাধবীলতা গাছের ক্ষেত্রে এই ঘরোয়া পরিচর্যা করার ফলে এরপরে যে এটা ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে ডিসেম্বর জানুয়ারি মাসে, তখন কিন্তু গাছে এই যে সারগুলো এখন আমরা দিয়ে রাখছি, তার ফলে কিন্তু এটা
খুবই উপকারে লাগবে। মাধবীলতা গাছ লতানেও হয়, আবার যেগুলো নার্সারিতে ডোয়ার্ফ ভ্যারাইটিরও পাওয়া যায়, সেগুলো ঝোপালো ধরনের হয়। আর সময় মতো মানে ফেব্রুয়ারির শুরুতে এই গাছের কাটিং করে দিতে হবে, কাটিং বা প্রুনিং করতে হবে, আর রিপোর্টিংয়ের প্রয়োজন হলেও করতে হবে। আর লতানে যদি গাছ লাগান সেক্ষেত্রে একটা কিছু সাপোর্ট দিয়ে দেবেন এই গাছেতে। আর এইভাবে গাছের পরিচর্যা করতে হবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির শুরুতেই মিক্সড খাবারটা দিয়ে দিতে হবে। এখানে যে ঘরোয়া পরিচর্যা করছি সেক্ষেত্রে নিয়েছি আমি ডিমের খোসার গুঁড়ো, পেঁয়াজের খোসার গুঁড়ো, একটু লাল পটাশ, আর নিয়েছি কলার খোসার গুঁড়ো, চায়ের পাতা। কলার খোসাতে তো প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, যেটা ফুল ফুটতে সাহায্য করবে। পেঁয়াজের খোসায় আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, গাছের বৃদ্ধিতে সাহায্য করছে। ডিমের খোসায় যে ক্যালসিয়াম আছে সেটাও গাছের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয়। এছাড়া লাল পটাশ, সেটা তো ফুল আসতে সাহায্য করবে। এইভাবে পরিচর্যা করার ফলে এখনও কিন্তু আরও 1 মাস আমি এই গাছ থেকে ফুল পাবো। আচ্ছা বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার বন্ধুরা, সকলেই পাশে থাকবেন।